প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। বরাবরের মতো আজকেও আমি তোমাদের ইংরেজি শিক্ষা কোর্সের সপ্তম লেকচার নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা আমার পাশে থাকবে এবং যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে বা কোরবান ইংলিশ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। আজকে মূলত আমি শর্ট সাউন্ড অ্যান্ড লং সাউন্ড অফ আই আয়ের কীভাবে শর্ট সাউন্ড এবং লং সাউন্ড হয় সেই বিষয়ে ইনশাআল্লাহ ডিসকাস করব। প্রথমেই আমি শর্ট সাউন্ড অফ আই এবং সেটার উচ্চারণ হবে হ্রস্বই। কীভাবে হয় সেটা নিয়ে আমি আলোচনা করছি। যে যখন দেখব কোনো ওয়ার্ডে সিভিসি এই রুলস আছে, মানে কনসোনেন্ট, ভাওয়েল এবং কনসোনেন্ট, যখন দেখবে যে বাক্যে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কনসোনেন্ট, ভাওয়েল এবং কনসোনেন্ট, তাহলে এখানে এই উচ্চারণটা আয়ের উচ্চারণটা শর্ট হবে এবং সেটা হবে হ্রস্বই। যেমন বিগ, বিট, ডিগ, ফিট, কিট, হিজ, হিম, ইঙ্ক, ইল, ইগনোর। এবং এখানে আরেকটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। কোনো ওয়ার্ডে যদি প্রিফিক্স যুক্ত থাকে, প্রিফিক্সটা যদি আবার আই দেওয়া শুরু হয়, তাহলে সেটার উচ্চারণও কিন্তু হ্রস্বই হবে। যেমন এখানে কিন্তু সবগুলো ওয়ার্ডে যেমন প্রিফিক্স যুক্ত হয়েছে, যেমন ইন, ইন, ইম, ইল, ইন। যেমন ইনকাম, এই আয়ের উচ্চারণটাও কিন্তু এখানে হ্রস্বই হচ্ছে। ইনঅ্যাক্টিভ, ইম্পসিবল, ইলিগাল, ইনকারেক্ট, প্রত্যেকটাতে এগুলো কিন্তু প্রিফিক্স যুক্ত হয়েছে, এই কারণে এটার উচ্চারণও কিন্তু ই আসছে। এবার প্রিয় শিক্ষার্থী, লং সাউন্ড অফ আয়ের কিভাবে লং সাউন্ড হয় এবং যখন আই কোনো ওয়ার্ডে থাকবে যদি লং সাউন্ড হয় এবং সেটা যদি ভিসিভি এই রুলসের মধ্যে পড়ে, তখন সেই আয়ের উচ্চারণ হবে আই। এবং অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে যে শুরুতে ভাওয়েল থাকবে, তারপর কনসোনেন্ট থাকবে এবং তারপর আবার একটা ভাওয়েল থাকবে, তখন সেটার উচ্চারণ অবশ্যই আয়ের উচ্চারণটা লং সাউন্ড হবে। কিভাবে দেখো, এখানে আমি কিছু এক্সাম্পলের মাধ্যমে বিষয়টাকে ক্লিয়ার করার চেষ্টা করেছি। যেমন এখানে আইকন, বাক্যের শুরুতে আই আছে, আই হচ্ছে ভাওয়েল, সি হচ্ছে কনসোনেন্ট এবং ও হচ্ছে ভাওয়েল। এখানে দেখো ভাওয়েল, কনসোনেন্ট, ভাওয়েল, প্রত্যেকটা ওয়ার্ডে ভাওয়েল, কনসোনেন্ট, ভাওয়েল। তাহলে আমাদের এই সিভিসি এই রুলসটা ফলো করেছে, এই কারণে আমাদেরকে এখানে ইয়ের উচ্চারণ, আয়ের উচ্চারণটা হবে লং সাউন্ড। যেমন আই, যেমন তাহলে এগুলোর উচ্চারণ কেমন হচ্ছে? যেমন আইকন, আইকন, আইস, আইস, আইডিয়া, আইডিয়া। যেমন লাইক, লাইক, ডাইভ, নাইন, সাইট, ফাইন, ওয়াইফ, ওয়াইফ, হোয়াইট, বাইট, কাইট এবং রাইট, ওয়াইন, লাইন, টাইট। এই ধরনের আরো অসংখ্য ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোতে আইটা ভিসিভি এই ফরম্যাটে থাকার কারণে সেই ওয়ার্ডগুলোর উচ্চারণ কিন্তু আয়ের উচ্চারণটা হবে লং সাউন্ড। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই এই রুলসগুলো ফলো করবে, তাইলে তোমরা কিভাবে জিরো থেকে ইংরেজির উচ্চারণগুলো শিখতে হয় সেই বিষয়ে অবশ্যই তোমরা উপকৃত হবে। এবং তোমরা উপকৃত হলে অবশ্যই আমার কিছু সার্থকতা আসবে, কারণ এই ভিডিওগুলোর মাধ্যমে যখন তোমরা শিখতে পারবে তখন কিন্তু আমার এই শ্রমটা সার্থক হবে। তোমরা সকলে আমার পাশে থাকবে এবং এই নিত্য নতুন ভিডিওগুলো পেতে, ইংরেজির যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি এবং পরবর্তীতে 8 নম্বর লেকচার পেতে অবশ্যই আমার পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।